মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশী গ্রামের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন এলাকায় বৃষ্টির জলে জলমগ্ন, এমনকি বাড়ির উঠোনে জলমগ্ন অবস্থা। জল নিকাশ ঠিকভাবে ব্যবস্থা না থাকায় ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। জল নিকাশের ব্যবস্থার কথা গ্রামের পঞ্চায়েত ও এলাকার প্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা না হওয়ার কারণে অবশেষে পাড়ার যুবকরাই এবার জল নিকাশের কাজে হাত লাগাতে বাধ্য হয়েছে। এলাকার বিজেপির মেম্বারের অভিযোগ, আমি এই বিষয় নিয়ে একাধিকবার পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতে জল জমার কথা জানিয়েছি, কিন্তু আমি অন্য রাজনৈতিক দলের মেম্বার বলে কোনো রকম গুরুত্ব করছেন না পঞ্চায়েত। প্রত্যেক বছর একই রকম বর্ষার সময় ভোগান্তির শিকার হতে হয় এলাকার বাসিন্দাদের। এই জল জমার ফলে এলাকার মানুষজন রাতে বাড়িতে ঠিক করে ঘুমাতে পারছেন না পোকামাকড়ের আতঙ্কে। আর তাই আজ বাধ্য হয়ে আমি ও এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে জল নিকাশের কাজে নামতে হয়েছে। বাবা একটু কোদালটা হাতে নিস তো, কোদালটা ভাবি। শুরু হওয়াতে একটু একটু করে জল বাড়তে বাড়তে গলিটা পুরোটাই ভর্তি হয়ে গেছে। শুধু গলি নয়, বাড়ি বাড়ি জল ঢুকেছে। কারণ আমাদের পলাশির যে হাইড্রেন, আমাদের পলাশি পাঞ্জাব ব্যাংকের পাশ দিয়ে যে পুকুরটা চলে যাচ্ছে একদম হাইড্রেনটা আমাদের চৌধুরী ভগতপাড়া দিয়ে চৌধুরীপাড়া হয়ে আমাদের লকে ফিডার ক্যানেলে জলটা পড়ে। সেই জলটাই আদৌ হাইড্রেনটা নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক নয় এবং ওটা পলাশিরই জল সমস্যায় ভুগছে। পাড়া যেতে পারছে না, মানুষজন ভালো করে ঠিকঠাক ঘুমাতে পারছে না। কারণ জল যদি কারো বাড়ির নিচে, খাটের নিচে যদি জল থাকে, সে ঘুমাবে কি করে? তা তো সাপ উঠছে ঘরের মধ্যে। এবং পাড়াতে কেউ বেরোতেও পারছে ঠিকঠাকভাবে জল দিয়ে, পিছন পিছন দিয়ে ঘুরে আসতে হচ্ছে। কোনো ওই রাস্তা দিয়ে, কোনো রাস্তাতে, সামনের রাস্তায় যেতে পারছে না আজকে জলের জন্য। জল শুরু হবে কি করে? প্রধানকে আজকে পঞ্চায়েতে অনেকবার বলা হয়েছে, এবার এই বছরটা নয়, প্রতি বছর বলা হয় যে এই পরিষ্কারের জন্য এই সামান্য কিছু জন পরিষ্কার নিজেরাই নিজে করতে হয়। কোনো কেউ একজন করে দিয়ে গেল, কোনো একজন করে দিয়ে গেল, কিন্তু কোনোদিন প্রধানের তরফ থেকে এই পঞ্চায়েত ড্রেন পরিষ্কার করা হয়নি। দেখুন, আমি প্রতিনিধি হিসাবে আমি বলতে পারি, আমি কিন্তু এই নিয়ে ড্রেনের নিয়ে কিন্তু অনেকবার বলেছি। আমি এবারও বলেছি বারবার প্রধানকে, আজকে ফোনও করেছিলাম আমাকে একটু আগেই। তাতে কি বলছে যে হ্যাঁ হবে, দেখবো হ্যান্দার, কিন্তু কিছুতেই ফাইনালি আমি বারবার বলেছি, এনএস সাহেবকে বলেছি যে এখন দেখুন কি সমস্যায় ভুগছে। আমি অনেকবার বলেছি, কিন্তু যেহেতু আমি বিরোধী নেতা, বিরোধী দলের মেম্বার, আমি সেই জন্য আমার কোনো কাজের কোনো গুরুত্ব দিচ্ছে না পঞ্চায়েতে। আমি বারংবার বলাতে আমার কোনো বিজেপি মেম্বার বলে আমাকে কোনো কাজ করে দিচ্ছে না এবং ড্রেনে কোনো সুরাহা করে দিচ্ছে না। নিজের লেবারটা নিজে দেখতে পাবেন ভিডিওগুলোতে, তারা কেউ প্রফেশনালি এই ড্রেনে কাজ করে না বা কোনো লেবার নয়, তারা কোনো জায়গায় কোনো ব্যাংকে জড়িত, কোনো কেউ ব্যবসায় জড়িত, কেউ চাকরি করে, তারা কি আজকে নিজেকে ড্রেন পরিষ্কার করছে। এরা কেউ প্রফেশনাল লেবার নয়, কিন্তু নিজে গ্রামবাসী হয়ে সব লেবার পরিষ্কার করছে, গ্রামবাসী হয়ে ড্রেন পরিষ্কার করছে।